সাথে কাটানো সময়গুলোকে মিস করে। বন্ধু, আমাকে দুঃখ দিও না। যদি আপনি আমাকে চিঠি লেখেন, কাছে আরো কাছে থাকতে তোমার এমন চাইছে, বন্ধু চাইতে আর একটু বেশি কিছু হতে পারি না। সরি ভালোবাসতে আমার বন্ধু এমিলি, এই শহরে একটা মানুষ আছে যে আপনার। আজ একটা জিনিস খুব ভালো লাগছে, শাড়িতে আপনাকে দেখা। আপনি আমার বন্ধু হবেন? হব। আর কাউকে বুঝতে পারা দুইটা আলাদা ব্যাপার। আমি সম্ভবত দ্বিতীয় কাজটাই করছি। ইউ লুকিং গুড। You're so beautiful. স্মার্ট ছিল, দেখতে স্মার্ট পাত্রী খুঁজবেন। চলো আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই। বিয়ের আগেই আপনি একটা ফ্যাটমান। পারি। আজকাল সারাক্ষণ চারি মেয়ের বিয়েতে কি কি দেবেন? যৌতুক চাচ্ছেন নাকি? আমাকে দুঃখ দিও না খায়রুল বাশার ও আনিকা আয়রার একটি আবেগঘন সম্পর্কের গল্প, যেখানে সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি এবং হৃদয়ের টানাপোড়েন ফুটে উঠেছে। নাটকটি মূলত একটি আধুনিক, রোমান্টিক এবং আবেগ নির্ভর গল্পের আভাস দিচ্ছে। সম্পর্কের উত্থান পতন, একে অপরকে বোঝার চেষ্টা এবং প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলা এবং ভুল বোঝাবুঝির যন্ত্রণা ফুটে উঠেছে। আমাকে দুঃখ দিও না নাটকটি নির্মাণ করেছেন সেনিয়াত শাওন। খায়রুল বাশার ও আনিকা আয়রা তাদের কথোপকথন থেকে বোঝা যায় তাদের সম্পর্ক বেশ জটিল। কাউকে পছন্দ করা আর কাউকে বুঝতে পারা দুইটা আলাদা বিষয়। তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকলেও আরো বেশি কিছুর আকুতি রয়েছে। আমাকে দুঃখ দিও না এটি কেবল অনুরোধ নয়, বরং প্রিয়জন থেকে পাওয়া একাকিত্ব ও কষ্টের প্রতি এক ধরনের আর্তনাদ। নাটকটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন এবং মনের না বলা কথাগুলো প্রকাশ করার একটি মাধ্যম হতে চলেছে। 2026 সালের ঈদে এটি দর্শকের জন্য একটি আবেগপূর্ণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিবে। নাটকটি হিয়া এন্টারটেইনমেন্টে খুব শীঘ্রই আপলোড হতে চলেছে। সো বন্ধুরা, আরো সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন নাটকের আপডেট পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সো বন্ধুরা, দেখা হবে আর কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।